আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ঘাসের কাটিং খুঁজতেছেন যে আসলে কোন ঘাসটা চাষ করবেন, তো গরুর জন্য কোন ঘাসটা চাষ করবেন, ছাগলের জন্য কোন ঘাসটা চাষ করবেন সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। যদি আপনার সময় থেকে অবশ্যই দেখবেন, উপকৃত হবেন। তো যারা ছাগল পালন করেন, ছাগলের জন্য সবচেয়ে সেরা ঘাস হচ্ছে আপনার এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, যেটা খুব জোপালো হয়ে থাকে এবং খাটো হয়ে থাকে, প্রচুর পরিমাণ জোপালো হয়। আর যারা গরু পালন করেন, তো গরু ভিতরে হচ্ছে কি, যারা গাভী গরু পালন করেন এবং ষাঁড় গরু পালন করেন, যারা গাভী গরু পালন করেন তারাও এই স্মার্ট নেপিয়ার ঘাসটা খাওয়াতে পারেন। তার কারণ হলো কি, এটা হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস, 22 থেকে 25% প্রোটিন আছে। সেই হিসেবে গাভীর দুধ উৎপাদনে ব্যাপক একটা ভূমিকা রাখে। আর যারা ষাঁড় গরু পালন করেন এটাও করতে পারেন, অথবা তাইওয়ান অথবা জারা ওয়ান এই ঘাসগুলো চাষ করতে পারেন। এই ঘাসগুলো মাশাল্লাহ ভালো ফলন হয়। সেই হিসেবে আপনাদের উচিত ছাগল পালন করলে স্মার্ট নেপিয়ার এবং গাভী গরুর জন্য স্মার্ট নেপিয়ার করতে পারেন। আর যারা গরু পালন করেন তাদের জন্য অবশ্যই তাইওয়ান হাইব্রিডটা চাষ করবেন, এটাও খুব ভালো ফলন হয়ে থাকে। তো যাদের পর্যাপ্ত পরিমাণ উঁচা জমি আছে বা বাড়ির আঙ্গিনায় উঁচা জমি আছে, তারা এই গাছটা চাষ করতে পারেন। নিচু জলবদ্ধ জমিতে এই গাছটা সাধারণত মারা যায়। অবশ্যই উঁচা জমিতে চাষ করবেন, তবে কোনো কারণে বৃষ্টির পানি জমলে বা হঠাৎ বন্যা হলে পানি জমলে সেক্ষেত্রে এটা মারা যায় না। তবে 2 মাস 3 মাস পানি জমে থাকলে সেক্ষেত্রে এটা মারা যায়। তো এই জন্য অবশ্যই উঁচা জমিতে চাষ করবেন, যেখানে বর্ষার মৌসুমে পানি না জমে। এরকম ঘাস, জোপালো পরিমাণ ঘাস বারবার কাটতে পারবেন আপনি আপনার জমি থেকে। বছরে 5 বার 6 বার এরকম কাটা যায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা। আর 3-4 বছর পর্যন্ত কাটতে পারবেন, যদি যত্ন করেন আরও বেশিও কাটা যায়। এটা যত্নের উপর নির্ভর করে, অনেক যত্ন না করলে 1 থেকে 2 বছরের মধ্যে আবার নষ্ট হয়ে যেতে পারে, কারণ নিয়মিত আপনি ঘাস কাটতে হবে, তারপর জমি সেচ দিতে হবে, নিড়ানি দিতে হবে, সার দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে আপনি ভালো একটা ফলন পাবেন। তো আজকের পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।